হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমরা এমএস অফিসের ধারাবাহিকতা দেখতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা জানি যে হোম বাটনটি দেখতে কেমন এবং আমরা কিভাবে একটি নথি পড়তে হয় সে সম্পর্কেও শিখেছি। এখন আমরা অ্যাকশন বাটন এবং এর ব্যবহার দেখতে যাচ্ছি। এটি দেখার আগে আমাদের হোম স্ক্রিনে অফিস অ্যাপ্লিকেশনটি সন্ধান করুন এবং খুলুন। আমি আমার হোম স্ক্রিনে অফিস অ্যাপ্লিকেশনটি খুঁজে পেয়েছি। Talkback, Office. অফিস বলা হচ্ছে। ডাবল ট্যাপ দিয়ে এটি খুলুন এবং অ্যাকশন বাটনে যান। Talkback, Office. Talkback, your profile. অফিস অ্যাপের ভেতরে আপনার প্রোফাইল বাটনটি উপরের বাম দিকে উপস্থিত হবে। অ্যাকশন বাটনটি নিচে থাকবে। সুতরাং আমাকে নিচে যেতে দিন। দেখা যাক নিচে বাম দিক থেকে কি আসে। ডান সোয়াইপ করুন এবং অ্যাকশন বাটনে যান। Talkback, selected home button. আমরা হোম বাটনে আছি। সুতরাং আমাকে ডান দিকে সোয়াইপ করতে দিন। Talkback, create button. এখন ক্রিয়েট বাটনের উপর ফোকাস করুন। আমাদের অ্যাকশন বাটনে যেতে হবে। সুতরাং আমি ডান দিকে সোয়াইপ করি। Talkback, actions button. অ্যাকশন বাটনের ভিতরে কি রয়েছে তা দেখতে এটিতে ডাবল ট্যাপ করুন। Talkback, actions selected. অ্যাকশন বাটনটি নির্বাচন করা হয়েছে। এখন আমরা দেখব উপর থেকে কি পাওয়া যায়। উপর থেকে এক এক করে ডান দিকে সোয়াইপ করুন। Talkback, your profile button. আপনার প্রোফাইল বাটনে আমরা ইতিমধ্যে দেখেছি যে এতে কি সেটিংস থাকবে। এরপরে আমি একটি ডান সোয়াইপ করি। Talkback, actions. অ্যাকশন। এটিকে অ্যাকশন বলে কারণ এটি একটি অ্যাকশন পৃষ্ঠা। Talkback, do more with PDF. পিডিএফ দিয়ে আরও কিছু করুন। তারা পিডিএফে আরও অ্যাকশন করার জন্য প্রচুর বাটন দিয়েছে। আমরা দেখব এর মধ্যে কি আছে। আমি ডান দিকে সোয়াইপ করি। Talkback, sign a PDF in list. এতে লেখা আছে পিডিএফে স্বাক্ষর করুন। আমাদের যদি পিডিএফে স্বাক্ষর রাখার প্রয়োজন হয় তবে এটি ব্যবহার করে আমরা একটি স্বাক্ষর রাখতে পারি। আমরা এটি ব্যবহার করে একটি চিঠিতে স্বাক্ষর রাখতে পারি। পরেরটি দেখতে ডান দিকে সোয়াইপ করুন। Talkback, scan to PDF. পিডিএফে স্ক্যান করুন। আমরা এটি স্ক্যান করতে এবং পিডিএফে রূপান্তর করতে পারি। অর্থাৎ আমাদের হাতে যদি কোনো বই থাকে তাহলে আমরা একটি ছবি তুলতে স্ক্যান করে সরাসরি পিডিএফে কনভার্ট করতে পারি। এরপরে আমি একটি ডান সোয়াইপ করি। Talkback, pictures to PDF. পিডিএফে ছবিকে পিডিএফে কনভার্ট করে আমরা বিদ্যমান ফটোগুলি পিডিএফ নথিতে রূপান্তর করতে পারি এবং অ্যালবাম হিসাবে প্রচুর ফটো তৈরি করতে পারি। এরপরে আমি সেখানে কি আছে তা দেখতে ডান দিকে সোয়াইপ করি। Talkback, documents to PDF. নথিগুলির পিডিএফে। চলুন দেখি কিভাবে একটি নথিকে পিডিএফে কনভার্ট করবেন। উদাহরণস্বরূপ যদি আমাদের কাছে কোনো ওয়ার্ড ডকুমেন্ট থাকে আমরা এটিকে অন্য কারো কাছে প্রেরণ করি তবে সারিবদ্ধতাগুলি পরিবর্তিত হতে পারে। আমরা যদি এটিকে পিডিএফে রূপান্তর করি তবে কোনো ফরম্যাটিং পরিবর্তন হবে না। এই বাটনটিকে নথিগুলির পিডিএফে রূপান্তর করার জন্য দরকারি। এরপরে একটি ডান সোয়াইপ করুন। Talkback, PDF to Word, convert PDF to Word document. পিডিএফ থেকে ওয়ার্ড। আমি আগেই বলেছি যে আমরা কেবলমাত্র একটি পিডিএফ নথি সম্পাদনা করতে পারি যদি এটি ওয়ার্ড ডকুমেন্টে রূপান্তরিত হয়। সুতরাং এই বাটনটি একটি বিদ্যমান পিডিএফ ডকুমেন্টকে শব্দে রূপান্তর করতে এবং এটি সম্পাদনা করতে আমাদের জন্য দরকারি হবে। এখন পর্যন্ত আমরা পিডিএফ সম্পর্কে দেখেছি। আসুন পরবর্তীতে কি হয় তা দেখতে ডান সোয়াইপ করা যাক। Talkback, convert text into images. পাঠ্যকে ফটোতে রূপান্তর করুন। পাঠ্যকে ফটোগুলিতে রূপান্তর করার মতো আমি কিভাবে কোনো ফটোকে পাঠ্যে রূপান্তর করতে পারি তা দেখব। আসুন প্রথম উপলব্ধ বাটনটি দেখি। Talkback, image to text. ফটো থেকে পাঠ্য। আমরা যদি কোনো বইয়ের ফটো তুলি আমরা তা পড়তে পারি না। আমরা যদি ফটোটি পাঠ্যে রূপান্তর করি তবে এটি পড়া অনেক সহজ হবে।
আমরা যদি এই বাটনটি ক্লিক করি তবে এটি একটি ফটোকে পাঠ্যে রূপান্তর করবে। আসুন পরবর্তী কি হয় তা দেখতে ডান সোয়াইপ করা যাক। Talk back, image to table. টেবিলের ফটো। এমনকি কোনো টেবিল বা কোনো ফটোর তোলার শুধু শব্দ থাকলেও সেই বিষয়বস্তুটি শব্দ হিসেবে তৈরি হবে। আমরা এটি এক্সেল শিটে নিতে পারি বা এটি এক্সেল শিটে নিয়ে যাবে। যদি আমাদের কাছে এক্সেল শিটের মতো একটি টেবিল থাকে তবে এটি পড়তে দরকারি হবে। দেখা যাক পরবর্তীতে কি হয়। Talk back, more actions. আরও অ্যাকশন এবং আমরা এটিতে কি আছে তা দেখতে পারি। Talk back, scan QR code. কোডটি স্ক্যান করুন। কোড আছে বইয়ে। এই কোডটি স্ক্যান করতে এবং এর বিষয়বস্তু পড়তে আমাদের পক্ষে দরকারি হবে। এরপরে নিচে কি রয়েছে তা দেখা যাক। Talk back, share files. আসুন দেখি শেয়ার ফাইলগুলিতে কি বাটন রয়েছে। Talk back, transfer files. ফাইল স্থানান্তর করুন। এটি আমাদের ফোনে থাকা ফাইলগুলি কম্পিউটারে স্থানান্তর করা এবং এটি খোলা দরকারি। আসুন পরবর্তী বিকল্পটি দেখতে একটি ডান সোয়াইপ করি। Talk back, share nearby. কাছাকাছি শেয়ার করুন। আমরা ওয়ার্ড, পিডিএফ এবং এক্সেল ফাইলগুলি আশেপাশের লোকদের কাছে প্রেরণ করতে পারি এবং সেগুলি ভাগ করতে পারি। সুতরাং আমাদের অ্যাকশন বাটনে কেবল এটিই রয়েছে। এখন পর্যন্ত আমরা এমএস অফিসে উপলব্ধ বিকল্পগুলি যেমন হোম, ক্রিয়েট এবং অ্যাকশন বাটনগুলি দেখেছি। আশা করি আপনি সবকিছু বুঝতে পেরেছেন। ধন্যবাদ।